নিয়েছি। আমরা এখানে নিয়েছি বাসমতি রাইস। আমরা এখানে বাসমতি রাইস নিয়েছি 300 গ্রাম, আর এটাকে এইবারে ধুয়ে নেব। নমস্কার, রূপসা রান্নাঘর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে বানাচ্ছি কড়াইশুঁটি পোলাও। পানিটা গরম হয়ে গেছে, এইবারে দিয়ে দেবো ঘি। দিয়ে দিচ্ছি ঘি, 4টে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে। ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো কাজু। এই যে এইবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কিশমিশ, কাঁচা লঙ্কা আর হাফ চামচ আদা থেতো। পেঁয়াজটাকে 2 মিনিট খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো 1 চামচ করে দিয়েছি। এরপর দিয়ে দেবো কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, সেই কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেবো চালটাকে ধুয়ে রেখেছিলাম, সেই চাল দিয়ে দেবো। একটু মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এইবারে দিয়ে দেবো নুন, দিয়ে দেবো জল। অল্প করে জলটা দিয়েছি, এইবারে ঢাকা দিয়ে দেবো। চালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ জাল দেবো, আর জলটাও শুকিয়ে আসবে। এই যে আমাদের ঝরঝরে পোলাও রেডি। একদম ঝরঝরে হয়েছে, জলটাও খুব ভালো মতো শুকিয়ে গেছে। এইবারে নামিয়ে নেব। ঝরঝরে কড়াইশুঁটির পোলাও রেডি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর লাগছে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এর সাথে আলুর দম বা মাংস কষা দারুণ লাগবে খেতে। আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন।